কালোবাজারি বরদাস্ত নয়, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দেশের বর্তমান পরিস্থিতিতে বাংলায় কোনো কৃষি পণ্যে দাম যেন না বাড়ে। বৃহস্পতিবার নবান্ন থেকে স্পষ্ট নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে কোনো অভিযোগ এলে সরকার কড়া পদক্ষেপ নেবে বলেও জানান মুখ্যমন্ত্রী। বলেন, দেশটাকে নিজের বাড়ির মতো করে ভাবতে হবে, সবাই নিজের ঘর মনে করে দেশটাকে নিজের মনে করে নজর রাখুন। এই পরিস্থিতিতে রাজ্যে যদি কোনো কালোবাজারির খবর আসে তাহলে সবটাই বাজেয়াপ্ত করবে সরকার। মুখ্যমন্ত্রী বলেন, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরবর্তী পরিস্থিতির সুযোগে কেউ যাতে কালোবাজারি করতে না পারে তার দিকে নজর রাখছে সরকার। তার আশঙ্কা, বর্তমান পরিস্থিতিতে কিছু অসাধু ব্যবসায়ী অত্যাবশ্যকীয় বিভিন্ন পণ্য, খাদ্য সামগ্রী প্রভৃতির দাম বাড়িয়ে মোটা মুনাফা লোটার চেষ্টা করতে পারেন। এই পরিস্থিতিতে রাজ্য যদি কোনো কালোবাজারির খবর আসে তাহলে সব বাজেয়াপ্ত করবে সরকার, জানিয়ে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, এই বছরের মার্কেট প্রাইস দেখে নিয়েছি, পরের বছরের প্ল্যানিং এখন থেকে করে রাখতে হবে যাতে সমস্যা না হয়। যেহেতু একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এই সময় কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। এখনও সমস্ত জিনিসের দাম স্থিতিশীল রয়েছে। আগের বাজারের দামের তুলনায় 1 থেকে 5 টাকা বেড়েছে। আলু এখন 18 টাকা, আগের বার 28 থেকে 30 টাকা ছিল। পেঁয়াজ এখন হয়েছে 30। এবার যেন আর দাম না বাড়ে। দেশের বর্তমান পরিস্থিতিতে কালোবাজারি করে যেন কেউ দাম না বাড়ায়। বর্ডার দিয়ে বেশি টাকা পাবো বলে কেউ যেন অন্য জায়গায় মাল সাপ্লাই না করে, সেদিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বর্ডারগুলিতে নজর রাখতে হবে। সরকার সঠিকভাবে সঠিক ব্যবস্থা নিয়েছে বলে দাম এখনও স্থিতিশীল রয়েছে। সরকার সঠিকভাবে মনিটরিং করছে। রাজ্যের 518টা হিমঘরে আলু আছে, তাতে যোগান বেশি আছে চাহিদার থেকে।